এবার ফেরেশতারা কয় রব্বুল আলামিন ইবাদত করতেছি কিন্তু ইবাদতের মধ্যে তাও কেমন যেন একটা শূন্যতা অনুভব হয়েছে। আরেকটু মজা পাইতাম যদি আমাদেরকে একটা বাইতুল্লাহ আপনি বানায়া দিতেন, যদি একটা ইবাদতের কেন্দ্র আমাদেরকে বানায়া দিতেন, তাহলে ওই কেন্দ্রটা কেন্দ্র করে ওই কেন্দ্রকে কেন্দ্র করে আমরা ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, ঠিক আছে তোমরা যেহেতু ইবাদতের একটা কেন্দ্র তোমরা চাইতেছো, তাহলে এই যে মক্কার এই পাহাড়ের রয়েছে, এই পাহাড়ের পাথর দ্বারা তোমরা একটা পিলার নির্মাণ করো। এবার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ফেরেশতারা বর্তমানে যে বাইতুল্লাহ যেখানে আছে এই বাইতুল্লাহর মধ্যে ফেরেশতারা একটা পিলার নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা হজে যাওয়ার মতো তৌফিক দিয়েছেন, হজে যাওয়ার মতো তৌফিক কাদের জন্য হজ করা ফরজ? যাদের হজে যাওয়ার মতো সামর্থ্য যাদের রয়েছে। যাকাত যেরকম নাকি নিসাব পরিমাণ মালের অধিকারী হইতে হয়, 1 বছর মাল থাকতে হয়, হজের জন্য কিন্তু এগুলো শর্ত না। হজের জন্য হচ্ছে আপনার কাছে যদি হজে যাওয়ার মতো সামর্থ্য অনুযায়ী টাকা থাকে, সম্পদ থাকে, আমি হজে যাইতে পারবো, প্লেন ভাড়া এবং সেখানে গিয়ে আপনার যতদিন থাকতে হয়, হজের কার্যক্রম যতদিন করতে হয় সেখানে গিয়ে আমি থাকতে পারবো, এবং আমার পরিবার পরিজনদেরকে যে আমি দেশে রেখে যাব, তাদেরকে যেন আমি তাদের বসবাসের জন্য যা যা দরকার সংসারের খরচপাতি সব কিছু দিয়ে যদি আমার যাওয়া আসার খরচ যদি আমার থাকে, তাহলে আমার উপর হজ করা খরচ। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। হজের জন্য কিন্তু আপনার 1 বছর হইতে হবে, নিসাব পরিমাণ টাকার মালিক হইতে হবে, এগুলো শর্ত না। তাহলে আমাদের জেনে নিতে হবে যে ইসলামের মধ্যে এত বড় একটা রুকুন যে হজ্জে বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর জিয়ারত করা, তাওয়াফ করা। এই যে কাবা শরীফ যে আমরা দেখতেছি, বর্তমানে যেই কাবা আমরা দেখতেছি, এই কাবাটা কে নির্মাণ করেছেন? এই কাবাটা তো আসলে একটা ঘর, একটা মাটি দিয়ে বানানো ঘর। তাহলে এই ঘরের তাওয়াফ করা, ইবাদত করা, এটা কোন ধরনের একটা নিয়ম? মানে স্বাভাবিকভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে ইহুদি খ্রিস্টানরা এটা দিয়ে আমাদেরকে তারা দৃষ্টান্ত দিয়ে থাকে যে তোমরা তো মাটি দিয়ে বানানো একটা ঘরের তাওয়াফ করো, তোমরা কি করো? মাটি দিয়ে বানানো একটা ঘরের তাওয়াফ করো, সেখানে কি কিছু আসেনি? সেটা তাওয়াফ করে কি হবে? আর আমরা তো, ওরা বলে আর কি, ইহুদি খ্রিস্টানরা বলে, আর ওরা বলে যে আমরা তো এমন প্রভুর ইবাদত করি যাদেরকে আমরা নিজ হাতে বানাই, আমরা দেখতেছি সে আমাদের প্রভু, আমরা তার ইবাদত করি। কিন্তু না, আল্লাহ তাআলা বলেন যে যদিও আমার বাইতুল্লাহ মাটি দিয়ে বানানো হয়েছে, আসলে আমরা সেই বাইতুল্লাহ তাওয়াফ করতে যাই না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন এই বাইতুল্লাহ তাওয়াফ করলেই আল্লাহ তাআলার হুকুম পালন হবে, এই জন্য আমি বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে এই বাইতুল্লাহ তাওয়াফের মধ্যে, এই বাইতুল্লাহ জিয়ারতের মধ্যেই আমার হুকুম এখানে নিহিত রয়েছে, সুতরাং এটার মধ্যেই আমার গোলামি রয়েছে, সুতরাং এর বাহিরে আল্লাহ পাকের গোলামি তালাশ করা যাবে না। আল্লাহ পাকের হুকুম হয়েছে বাইতুল্লাহ তাওয়াফ করা, সুতরাং বাইতুল্লাহ তাওয়াফের মধ্যেই আল্লাহ পাকের হুকুম পালন হবে। আমি যত বড়ই বুদ্ধিমান হই না কেন, আমার আকল দিয়ে আমি যদি আকল খাড়ানোর চেষ্টা করি, তাহলে আমার এটা আকল মানের পরিচয় হবে, এটা মূর্খতার পরিচয় হবে। তাহলে এই বাইতুল্লাহ দেখেন আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? এই বাইতুল্লাহ বানানোর উদ্দেশ্য হইল মানব জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর পরে মানুষ জাতি, আদম সন্তান, তারা দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে দিয়ে যদি তাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, যদি তারা কোনো অন্যায় অপরাধ করে ফেলে, তাহলে আমার ঘরে এসে তারা আমার ঘর জিয়ারত করে আমার কাছে কান্নাকাটি করবে, আমার কাছে ফরিয়াদ করবে, আর আমি আমার এই নেককার বান্দাদের, আমি আমার এই কুদরতি হাত দ্বারা যেই বান্দাদেরকে আমি বানাইলাম আমার ঘর জিয়ারত করার কারণে, সে যেন কেন আমার ঘরকে জিয়ারত করলো না, সেজন্য আমি আল্লাহ তাআলার জিয়ারত করলো। সুবহানাল্লাহ।
পিছনের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। আমি সেই মাটি দিয়ে বানানো এই মাটি দিয়ে বানানো সেই ঘরকে তওয়াফ করতে যাই না, বরং আল্লাহ পাকের হুকুম আমি পালন করতে যাই। আমার ভাইরা, এই যে কাবা যে আমরা দেখতেছি এখন, যেখানে প্রতিষ্ঠিত আছে কাবা, এই কাবার ইতিহাস কি আমাদের জানা থাকার দরকার। এই কাবাকে সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। কারা নির্মাণ করেছেন? ফেরেশতারা। তাহলে ফেরেশতারা যে কাবা নির্মাণ করলেন, তাহলে ফেরেশতারা নির্মাণের আগে এই পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি হওয়ার পরে তারপরে ফেরেশতারা কি করেছেন? বাইতুল্লাহ নির্মাণ করেছেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী সৃষ্টি করতে চাইলেন, তখন বর্তমানে যেখানে আমরা এই কাবা দেখতেছি, এই কাবা হুবহু এই কাবার এই জায়গাটাই এই পৃথিবী সৃষ্টির আগে তাম পৃথিবী শুধু পানি ছিল। কি ছিল? পানি ছিল। পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, শুধু পানি আর পানি, সব জায়গা পানিতে ভরপুর সমুদ্র। তো আল্লাহ তাআলা যখন চাইলেন পৃথিবী সৃষ্টি করার জন্য, তখন এই যে কাবা যেখানে আমরা দেখতেছি এখন, এই কাবার এই জায়গাটায় আল্লাহ তাআলা এই জায়গাটার পানি একটু উঁচু হয়েছিল। এই জায়গাটার পানি একটু কি ছিল? উঁচু ছিল। আর এই জায়গাটা একটু উঁচু থাকার কারণে পানি এখানে আইসা ঘুরপাক খাইতো। আর ঘুরপাক খাওয়ার কারণে এরকম ঘুরপাক খাইতে খাইতে এই জায়গাটার মধ্যে এরকম ময়লা আবর্জনা এসে জমা হইতে হইতে আস্তে আস্তে এই জায়গাটা শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। শক্ত হয়ে গেল, একটা ইটের মতো হয়ে গেল। তো আস্তে আস্তে একটা ইট রূপান্তরিত হইল। তারপরে আস্তে আস্তে এই ইটের সাথে আরো লাগতে 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 আস্তে আস্তে একটা জমিন সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর এই জমিনটা ভরাট হওয়ার পরে আল্লাহ তাআলা আস্তে আস্তে তাম পৃথিবীটাকে আল্লাহ তাআলা জমিনে রূপান্তরিত করলেন। সুবহানাল্লাহ। কিছু আল্লাহ তাআলা জমিন বানাইলেন আর কিছু সমুদ্র রেখে দিলেন। তো এই জমিন বানানোর পরে এই বাইতুল্লাহর যেই জায়গাটা আমরা দেখতেছি, এটা বানানোর পরে এখন জমিন কাঁপতেছে। কি করতেছে? কাঁপতেছে, নড়াচড়া করতেছে। এখন আল্লাহ তাআলা এই জমিনের নড়াচড়া বন্ধের জন্য সর্বপ্রথম যে পাহাড় সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে জাবালে আবু কুবাইস। সেই পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস, যেখান থেকে হাজী সাহেবরা কি করে থাকেন? কি বলে, তাওয়াফ শুরু করে থাকেন জাবালে আবু কুবাইস থেকে। তো এই জাবালে আবু কুবাইস সর্বপ্রথম আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। এই জমিনের নড়াচড়া বন্ধের জন্য পেরেক হিসাবে আল্লাহ তাআলা জাবালে আবু কুবাইসকে দাঁড় করাইয়া দিলেন। এবার জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। এখন জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। এখন এখানে তো একটা ঘর বানানোর দরকার। পৃথিবী সৃষ্টি হইল। তখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যাদেরকে সৃষ্টি করেছিলেন তারা হচ্ছে জিন্নাত। তারা কি? জিন্নাত। পৃথিবীর সৃষ্টির পরে এবার আল্লাহ তাআলা জিন্নাতদেরকে এই পৃথিবীতে পাঠাইলেন, মানে সৃষ্টি করলেন যে তারা আমার গোলামি করবে, আমার ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন্নাত জাতি এবং মানুষ জাতিদেরকে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত গুজারের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জিন্নাতদেরকে পৃথিবীতে বানিয়ে তাদেরকে পাঠিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা তোমাদেরকে বানিয়েছি ইবাদতের জন্য, তোমরা এই ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। নফসের দাসত্ব, নফসের গোলামি করা যাবে না, আল্লাহ তাআলা বলে দিলেন জিন্নাতদেরকে। কিন্তু জিন্নাতরা এই পৃথিবীতে আসার পরে তারা দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিল। কারণ হচ্ছে তাদের মধ্যে আল্লাহ তাআলা দুইটা সিফত দিয়েছিলেন। একটা হচ্ছে জিন্নাতদের হায়াত আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছিলেন। জিন্নাতদের হায়াত কিতাবের মধ্যে আছে 1000, 2000, 3000 বছর পর্যন্ত এক একটা জিন্নাত এরকম হায়াত পাইত। তাহলে দেখেন, যারা হায়াত বেশি পায় তাদের মধ্যে অহংকার বেড়ে যায়। যারা হায়াত বেশি পায় তাদের মধ্যে কি বেড়ে যায়? অহংকার বেড়ে যায়। আরেকটা হচ্ছে জিন্নাতদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তি
শক্তিশালী বানিয়েছিলেন জিন্নাতদেরকে, অর্থাৎ বিশাল দেহের অধিকারী। কিতাবের মধ্যে আসছে এক একটা জিন্নাত যদি তা চায় পাহাড়কে এক হাতে তারা উঁচু করে ফেলবে, তাহলে এই শক্তি এক একটা জিন্নাতের রয়েছে যে একটা পাহাড় সে এক হাত দিয়ে এরকম উঁচু করে ফেলতে পারবে। এরকম শক্তি আল্লাহ তাআলা জিন্নাতদেরকে দিয়েছেন। তো এত শক্তি থাকার পরে তাদের মধ্যে একটা অহংকারী এসে পড়ল। তারা আল্লাহ পাকের ইবাদত করার পরিবর্তে নফসের গোলামি করা শুরু করলো। নফসে অর্থাৎ শয়তানের ধোঁকায় পড়ে তারা নিজেদের মন মতো জীবন যাপন শুরু করলো পৃথিবীর মধ্যে। আল্লাহ পাকের হুকুম বাদ দিয়ে তারা নিজেদের মন মতো জীবন যাপন শুরু করলো। এবার পুরো পৃথিবীটা তারা আল্লাহ পাকের নাফরমানির একটা আড্ডাখানা বানিয়ে ফেলছে। এবার আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বলেন, হে জিবরাইল, জিন্নাতদেরকে জমিনে পাঠিয়েছিলাম আমি আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি জিন্নাতদেরকে দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে তারা দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিল, নফসের গোলামি করা শুরু করে দিল, মারামারি কাটাকাটি হানাহানি শুরু করে দিল। আমার দাসত্ব করার পরিবর্তে নফসের দাসত্ব শুরু করে দিল। পুরা দুনিয়াটা তারা নাফরমানির আড্ডাখানা বানিয়ে ফেললো। এই নাফরমানিদেরকে আমার জমিনে রাখা যাবে না, তাদেরকে জমিন থেকে বিতাড়িত করো। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, জিবরাইল যাও তাড়াতাড়ি জমিনে অবতরণ করো। তোমার কাছে তোমার অধীনে যেই ফেরেশতা আছে এই ফেরেশতা কুলদেরকে নিয়ে জমিনে অবতরণ করো। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নিয়ে দুনিয়াতে অবতরণ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতরণ করার পরে এবার জিন্নাতদেরকে যেখানেই পায় সেখানেই মারা শুরু। জিন্নাতদেরকে যেখানেই পায় সেখানেই মার শুরু। আইজো মায়ের কাইলো মায়ের মার আর মায়ের এমন মায়ের শুরু করছে জিবরাইল এবং তার দলবলেরা। এবার এই জিন্নাতদেরকে যেখানেই পায় সেখানেই বিতাড়িত। তাদেরকে মারতে মারতে এবার তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিলেন। অর্থাৎ তাদেরকে এমন মার দিয়েছে ফেরেশতারা, তারা এবার ডরে ভয়ে ফেরেশতাদের মায়ের ভয়ে ছুটাছুটি করে তারা এদিক সেদিক যে যেখানে পারলো সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো। কেউ পাহাড়ের চিপায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো, কেউ সমুদ্রের সৈকতে গিয়ে আশ্রয় গ্রহণ করলো, কেউ বিভিন্ন নদী নালার বিভিন্ন পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। এজন্য জিন্নাতদের বসবাসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে সমুদ্র সৈকত। জিন্নাতেরা এখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের অনেক জিন্নাত এখনো বেঁচে আছে, যাদের হায়াত হাজার হাজার বছর। অনেক জিন সাহাবী এখনো দুনিয়াতে আছে। তো এই জিন্নাতেরা ফেরেশতাদের মাইর খায়া তারা ফেরেশতারা তাদেরকে জমিন থেকে তারায়া একেবারে জমিন খালি করে ফেললো। এবার পুরো জমিন খালি হয়ে গেল। এখন পুরো জমিন খালি, বসবাসের কোনো মাখলুক নাই। এবার আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা তোমরা জমিনে বসবাস করো। আমার ভাইরা কিতাবের মধ্যে আসছে এবার ফেরেশতারা জমিনের মধ্যে বসবাস শুরু করে দিল। ফেরেশতারা এবার এমন ভাবে জমিনের মধ্যে বসবাস করলো, ফেরেশতারা সার্বক্ষণিক তাসবিহ পাঠ শুরু করে দিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফেরেশতারা এবার এই জমিনে বসবাস শুরু করে দিলেন। ফেরেশতারা সব সময় আল্লাহ পাকের তাসবিহের মধ্যে তারা মগ্ন থাকেন। ফেরেশতারা সব সময় আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছেন। এইভাবে ফেরেশতারা এই জমিনটাকে একেবারে জান্নাতের বাগান বানিয়ে ফেললেন ইবাদত করতে করতে। আল্লাহ পাক এবার তাদের আমল পছন্দ করলেন, এত সুন্দর আমলের দ্বারা তারা জান্নাতের বাগান বানিয়ে ফেললেন জমিনটাকে। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা তোমরা যে ইবাদত করছো আমার কাছে কেমন যেন একটা শূন্যতা মনে হচ্ছে।
কেমন যেন একটা শূন্যতা মনে হচ্ছে তোমাদের ইবাদতের মধ্যে। এবার ফেরেশতারা কয় ইয়া রাব্বাল আলামিন, আসমান থেকে তুমি আমাদেরকে জমিনে পাঠিয়েছো, আসমান থেকে তুমি আমাদেরকে জমিনে অবতরণ করেছো। আসমানে থাকাকালীন আমরা বাইতুল মামুর তাওয়াফ করতাম। আসমানে ফেরেশতারা কি করতেন? বাইতুল মামুর তাওয়াফ করতেন। আসমানে আল্লাহ পাকের একটা ঘর আছে, ওই ঘরটার নাম হচ্ছে বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। কিতাবের মধ্যে আসছে এই বাইতুল মামুর প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে থাকেন। সুবহানাল্লাহ। আর এক একজন ফেরেশতা যে একবার এই বাইতুল মামুর তাওয়াফের সুযোগ পায়, কিয়ামতের আগে আর কোনোদিন সে আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা কয় রব্বুল আলামিন, ইবাদত করতেছি কিন্তু ইবাদতের মধ্যে কেমন যেন একটা শূন্যতা অনুভব হয়েছে। আরেকটু মজা পাইতাম যদি আমাদেরকে একটা বাইতুল্লাহ আপনি বানায়া দিতেন, যদি একটা ইবাদতের কেন্দ্র আমাদেরকে বানায়া দিতেন, তাহলে ওই কেন্দ্রটা কেন্দ্র করে, ওই কেন্দ্রকে কেন্দ্র করে আমরা ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, ঠিক আছে, তোমরা যেহেতু ইবাদতের একটা কেন্দ্র তোমরা চাইতেছো, তাহলে এই যে মক্কার এই পাহাড়ের রয়েছে, এই পাহাড়ের পাথর দ্বারা তোমরা একটা পিলার নির্মাণ করো। এবার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ফেরেশতারা বর্তমানে যে বাইতুল্লাহ যেখানে আছে, এই বাইতুল্লাহর মধ্যে ফেরেশতারা একটা পিলার নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নির্মাণকারী হচ্ছে ফেরেশতারা। প্রথম নির্মাণকারী কে? ফেরেশতারা। এবার ফেরেশতারা একটা পাথর দিয়ে এই বাইতুল্লাহর মধ্যে, যেখানে বর্তমানে বাইতুল্লাহ আছে, এখানে একটা পিলার নির্মাণ করলেন। পিলার নির্মাণ হয়ে গেল। এবার ফেরেশতারা এই পিলারকে কেন্দ্র করে তারা তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাওয়াফ করতেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলেন সবাই পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার পড়েন। এবার ফেরেশতারা তাওয়াফ শুরু করে দিল এই বাইতুল্লাহ। ফেরেশতারা তাওয়াফ করতে করতে হাজার হাজার বছর পার হয়ে গেল। কিতাবের মধ্যে কোনো সংখ্যা উল্লেখ নাই, 1000 না 2000 না 5000, হাজার হাজার বছর তাওয়াফ করতে করতে অতিক্রম হয়ে গেল, সময় পার হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা জরুরি বৈঠক করলেন। আল্লাহ তাআলা এই জমিনের বুকে নতুন একটা মাখলুক আল্লাহ তাআলা পাঠানোর ব্যবস্থা করলেন, ইরাদা করলেন। সুবহানাল্লাহ পড়েন। এবার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা জরুরি একটা বৈঠক, পরামর্শ ডাক দিলেন। এই ফেরেশতারা তাড়াতাড়ি আসো, জরুরি বৈঠক আছে। কি আছে? জরুরি বৈঠক আছে, মিটিং আছে। সব ফেরেশতা একসাথে জমা হইল। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ তাআলা জমিনের মধ্যে একটা মাখলুক পাঠানোর ইরাদা করলেন, ইচ্ছা করলেন। ফেরেশতাদেরকে নিয়ে আবার জরুরি বৈঠকে বসলেন। আল্লাহ তাআলা পরামর্শে বসলেন, জমিনের মধ্যে আমি এক প্রকার মাখলুক আদম পাঠাইতে চাই। কি পাঠাইতে চাই? আদম পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই, যারা আমার প্রতিনিধিত্ব করবে, আমার জমিনের প্রতিনিধিত্ব করবে, এমন একটা মাখলুক আমি জমিনের মধ্যে পাঠাইতে চাই। এবার ফেরেশতাদেরকে নিয়ে এই বৈঠক করার পরে ফেরেশতারা কি বলে শোনেন। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ তাআলা যখন বললেন ফেরেশতাদেরকে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ তাআলা বলেন আমি এক প্রকার খলিফা অর্থাৎ আদম সন্তান বানাইতে চাই, যারা দুনিয়াতে বসবাস করবে আর তারা আমার ঘরের তাওয়াফ করবে। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহ পাকের এই পরামর্শ শুনে তারা বলল, ক্বালু আতাজআলু ফিহা
মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা এবার বলে, ইয়া রাব্বাল আলামিন, আপনি কি জমিনের মধ্যে আবার এমন খলিফা বানাইবেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা নাকি জমিনে যাওয়ার পরে আবার দাঙ্গা হাঙ্গামা শুরু করবে, রক্তপাত শুরু করবে, মারামারি কাটাকাটি শুরু করবে, নফসের গোলামি শুরু করবে, আপনি কি আবার এমন জাতি পাঠাইবেন? ফেরেশতারা এই কথা বলার উদ্দেশ্য কি? তা ফেরেশতারা তো গায়েব জানে না, তারা জানলো কিভাবে যে জমিনে যদি আমি আদম সন্তান পাঠাই তাহলে তারা আবার মারামারি কাটাকাটি করবে? এই জবাবটা ফেরেশতারা কিভাবে দিল? কিতাবের মধ্যে আসছে, ওই যে প্রথমে যখন জিন্নাতদেরকে পাঠিয়েছিলেন, জিন্নাতরা আসার পরে যখন তারা দাঙ্গা হাঙ্গামা শুরু করলো, তো এই জিন্নাতদের অবস্থা দেখে তাদের অভিজ্ঞতার দরুন ফেরেশতারা এবার বললেন যে জিন্নাতরা যেমনই ভাবে এই জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু করেছে, তাদের অপরাধের কারণে, অন্যায়ের কারণে আর নাফরমানির কারণে যেমনই ভাবে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিয়েছেন, এই জমিনে যদি আবার আদমকে পাঠান তাহলে আদমরা তো ওইরকমই করবে। এই অভিজ্ঞতার দরুন ফেরেশতারা বলল, কোনো দরকার নাই, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তো সব সময় আপনার তাসবিহের মধ্যে মগ্ন রয়েছি, আপনি আমাদেরকে যা বলবেন কিয়ামত পর্যন্ত যে অবস্থায় থাকতে বলবেন আমরা ওই অবস্থায় থেকে আপনার ইবাদতের মধ্যে মগ্ন থাকব, আদম বানানোর দরকার নাই। কি কয়? আদম বানানোর দরকার নাই। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। এবার আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আদমকে জমিনের বুকে পাঠাইবেন। আমার ভাইরা, ইতিহাসের শুরু থেকে যখন তালাশ করা যায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোথায় সৃষ্টি করেছেন? জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা বসবাস করতেছিলেন। তো আল্লাহ তাআলা যখন জমিনে আদমকে পাঠানোর ইরাদা করলেন, এবার শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম এবং মা হাওয়া আল্লাহ পাকের একটা, কি বলে এটাকে, তাসামু বলা যায়, এটাকে ভুল বলা যাবে না, আল্লাহ পাকের ইচ্ছাই হয়েছে। যেই আল্লাহ পাকের যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন আদম এবং হাওয়া, এটা আল্লাহ পাকের ইচ্ছাই কি করেছে? খেয়েছে। হয়তো শয়তানে ধোঁকা দিয়েছে, কিন্তু নবী ভুল করেছেন এটা বলা যাবে না। বুঝে আসছে কথা? নবী ভুল করেছেন এটা বলা যাবে না, তাসামু হয়েছে। আল্লাহ পাক চাইছেন, এজন্য ওনারা খাইছেন। আল্লাহ পাক আদমকে জমিনে কিভাবে পাঠান দেখেন। তখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে শয়তানের যেই ওয়াসওয়াসায় পড়েছিলেন, সেই ত্রুটির কারণে আল্লাহ তাআলা এবার আদম এবং হাওয়াকে জমিনে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কার একটা দ্বীপে, পাহাড়ের উপরে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন বর্তমান মক্কায় যে জেদ্দা আছে, এই জেদ্দায় পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কায় অবস্থান করেছেন, আর মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় অবস্থান করেছেন, কিন্তু দুইজন দুই দেশে অবস্থান করেছেন। আল্লাহ পাকের এই ত্রুটির কারণে দুইজন আল্লাহ পাকের কাছে এমন ভাবে কান্নাকাটি আর তাওবা ইস্তিগফার করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা ইস্তিগফার কবুল করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কা থেকে হাঁটতে হাঁটতে তাওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে সোজা হাঁটতেছেন, যেদিকে চান সেদিকে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে তিনি এই যে বর্তমানে মক্কাতুল মুকাররমার যেই মক্কার এরিয়ার মধ্যে যে আরাফা আছে, এই আরাফার মধ্যে এসে দুইজনের মিলন ঘটলো। বলেন সুবহানাল্লাহ। দুইজনেই আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছেন, আহারে আমার স্বামী কোথায়, আহারে আমার স্ত্রী কোথায়। দুইজন দুই দেশে আল্লাহ তাআলা নামিয়ে দিলেন। এবার যখন দুইজন আল্লাহ পাকের কাছে কান্নাকাটি শুরু করলেন, এবার আল্লাহ তাআলা তাদের দুইজনের মিলন ঘটাইলেন কোন জায়গায়? আরাফার ময়দানে। এই আরাফা, আগে তো আরাফা জায়গার নাম ছিল না, এই জায়গাটা যেহেতু তাদের দুইজনের মিলন হয়েছে, পরিচয় হয়েছে, আর আরাফা অর্থ হচ্ছে পরিচিতি লাভ করা। আরাফা মানে কি? পরিচিতি লাভ
পরিচয় ঘটছে এই জায়গাতে, এজন্য আল্লাহ তাআলা এই জায়গার নাম রেখে দিলেন আরাফা। সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কায় যাবে তাদের সকলকে আরাফার ময়দানে অবস্থান করা ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা। তো এই জায়গায় তাদের দুইজনের মিলন ঘটার পরে এবার দুইজনকে আল্লাহ তাআলা তাদেরকে মক্কাতুল মুকাররমা, যেখানে বর্তমানে মক্কা আছে, এই মক্কায় তারা চলে আসলেন। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা, আমার বন্ধুরা। এবার আদম এবং হাওয়া দুইজন, আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান। আচ্ছা একটু সামনের দিকে চলে আসি, পিছনে বাহিরে অনেক রৌদ্র, একটু সামনে চলে আসি, সামনে চলে আসি, একটু সামনে সামনে আসি, চাইবা চাইবা বসে না, এদিকে একটু সামনে চলে আসি। তো আদম এবং হাওয়া যখন দুইজন, আল্লাহ তাআলা এবার তাদের দুজনকে এই আরাফা থেকে তাদেরকে নিয়ে গেলেন মক্কাতুল মুকাররমায়। এবার মক্কা আসার পরে দুইজন সেখানে অবস্থান করতেছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে আদম, এবার তো মক্কাতুল মুকাররমায় চলে আসছো, এখানে বসবাস করতেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন যেন একটা শূন্যতার মধ্যে ভুগছেন, কেমন যেন কোনো ইবাদত নাই, কোনো বন্দেগী নাই, কেমন যেন আল্লাহ পাকের কোনো ইবাদত করতে পারতেছেন না, কোনো মজা পাইতেছেন না। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন যে মক্কাতুল মুকাররমা পুনরায় নির্মাণ করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সহযোগিতায় আবার এই মক্কাতুল মুকাররমা উনি নির্মাণ শুরু করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমা নির্মাণ করে এবার তিনি তাওয়াফ শুরু করে দিলেন। তাওয়াফ করতেছেন। এই তাওয়াফ করতে করতে এবার এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ যখন শেষ হয়ে গেল, এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র অল্প কিছু অনুসারী ছিল, ঈমানদার অনুসারী। এখন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে তিনি অতিষ্ঠ হয়ে তাদের জন্য বদদুয়া করলেন, রব্বি লা তাযারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, এই কাফের গোষ্ঠীদেরকে একটারেও জমিনে বাকি রেখেন না, সব ধ্বংস করে দেন। এবার আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে, তুফান দিয়ে পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিলেন। ওই মহাপ্লাবনের তুফানে এই বাইতুল্লাহ, এই যেখানে বাইতুল্লাহ বর্তমান আছে, এই জায়গাটাও তিনি একবারেই নাম নিশানা হেরে গেল, কোনো নাম নিশানা আর বাকি থাকলো না। মহাপ্লাবন যখন শেষ হইল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফান শেষ হওয়ার পরে এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা যখন আসলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ তাআলা বলেন, ওই যে ইব্রাহিম এবং ইসমাঈল দুইজন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই সময়টাকে আপনি স্মরণ করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন এই কাবা আবার এই মহাপ্লাবনের পরে আবার নতুন করে ওনারা নির্মাণ করলেন। এবার নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজ করতেছিলেন, এই যে দেয়ালের কাজ করতেছিলেন, যখন দেয়ালের কাজ করতে করতে যখন শরীর থেকে যখন উঁচা হয়ে গেল, এখন তো আর উপরে কি পান না, লাগাল পান না, এখন কিভাবে দেয়াল উপরের দিকে উঠবেন? এখন তো মাচা দরকার। কি দরকার? মাচা দরকার আছে না? উপরে দেয়াল দিতে গেলে হ্যাঁ, সেখানে মাচার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে হয়? কাজ করতে হয়। এখন ওই জামানায় তো কোনো মাচা গোচা ছিল না, এখন উপরে কিভাবে উঠবেন? আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। সেই পাথরের উপরে পয়গম্বর
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঠার সঙ্গে সঙ্গে পাথরটার মধ্যে একটা সাপ পড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবার পাথরটা যখন পাড়া দেন, পাটা এরকম আটকিয়ে থাকে, আর যখন উপরের দিকে ওঠার ইচ্ছা করেন উপরের দিকে উঠেন, যখন নিচের দিকে নামার ইচ্ছা করেন পাথর নিচের দিকে নেমে যায়, সুবহানাল্লাহ। এই ছিল জান্নাতি পাথর। আল্লাহ তাআলা লিফটের ব্যবস্থা করে দিলেন। কিসের ব্যবস্থা? লিফটের ব্যবস্থা করে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন কাবা শরীফ নির্মাণ করলেন। নির্মাণ হয়ে গেল। এবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই জন্য ভালো কোনো কাজ করার পরে এই কাজকে কবুল হওয়ার জন্য এই দোয়া করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না। হে আল্লাহ, যেই কাজ আপনি আমাদেরকে দ্বারা করিয়েছেন এই কাজকে আপনি কবুল করেন। পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করে ফেললেন, এবার আল্লাহ তাআলা বলেন, হে আমার পয়গম্বর, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা। কাবা তো নির্মাণ করেছেন বুঝলাম, এবার আপনি তাওয়াফ করেন। তাওয়াফ করেছেন, শুধু আপনি একা তাওয়াফ করলে হবে না, তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যেন এই তাওয়াফ করতে পারে, এই ঘোষণা দিয়ে দেন। আল্লাহ তাআলা যখন পয়গম্বর ইব্রাহিমকে এই হুকুম করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, কারে ঘোষণা করুন? এই মরুভূমির মধ্যে কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, এখানে কারে ঘোষণা করুন? আমার ডাক কে শুনবে? আল্লাহ তাআলা বলেন, তোমার কাজ হচ্ছে ঘোষণা দেওয়া, আর আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের কানে কানে এই আওয়াজ পৌঁছে দেওয়া, সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাদের উপরে উঠলেন, ওই পাথরের উপরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, ওয়াজ্জিন ফিন নাস। হে পৃথিবীবাসী, শুনে রাখো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ঘর নির্মাণ করেছেন। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান। মানুষেরা সেখানে পায়ে হেঁটে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা সওয়ারির উপর আরোহণ করে বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাবে। আল্লাহ তাআলা এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেওয়ার পরে তামাম পৃথিবীর মানুষের কানে কানে আল্লাহ তাআলা এই বাণী পৌঁছে দিলেন, সুবহানাল্লাহ। আর আমরা যারা তখন দুনিয়াতে আসি নাই, এখন আসছি, কিতাবের মধ্যে আসছে আমাদের কানে রূহের জগতে আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। তখন ওই আওয়াজে যারা একবার লাব্বাইক বলেছে তারা বাইতুল্লাহ একবার জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। যারা দুইবার লাব্বাইক বলেছে ওই ঘোষণা শোনার পরে তাদেরকে আল্লাহ তাআলা দুইবার হজে যাওয়ার তৌফিক দিবেন। যারা তিনবার বলেছে তাদেরকে আল্লাহ তাআলা তিনবার যাওয়ার তৌফিক দিবেন। আমার ভাইরা, এবার যখন এই বাইতুল্লাহ যখন ঘোষণা করে দিলেন, এবার সমস্ত মানুষ দলে দলে সেখানে গিয়ে আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত হজ্জে বাইতুল্লাহ তারা কি করবেন? জিয়ারত করবেন। আল্লাহ তাআলার ঘর জিয়ারতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। বাইতুল্লাহ তো নির্মাণ করলাম, এই বাইতুল্লাহকে যারা এখানে জিয়ারতের জন্য আসবে তারা যেন কোনো ধরনের কষ্ট ক্লেশ তাদের না হয়। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। এই শহরটাকে আপনি বালাদান আমিনা, নিরাপদ শহর হিসাবে কবুল করেন, সুবহানাল্লাহ বলেন। ওয়ারযুক আহলাহু, এবং আপনি এর অধিবাসীদেরকে প্রচুর পরিমাণ ফল দ্বারা রিজিক দান করেন, সুবহানাল্লাহ। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা ঈমান আনবে তাদেরকে আপনি পর্যাপ্ত পরিমাণ ফলমূল দ্বারা আপনি রিজিক দান করেন। আমার ভাইরা, আজ পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া কিয়ামত পর্যন্ত থাকবে। কোনোদিন মক্কা নগরীতে আল্লাহ তাআলা কোনোদিন রিজিকের অভাব রাখবেন না। দেখবেন তামাম পৃথিবীর ফল এই মক্কা শরীফে পাওয়া যায় কিনা বলেন? কোনো ফল এমন নাই যেখানে মক্কায় পাওয়া যায় না। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এবার বাইতুল্লাহ যখন এরকম নির্মাণ হয়ে গেল, এবার আল্লাহ তাআলা বলেন, তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে আমার পয়গম্বর, আপনি এবার আমার বাইতুল্লাহকে পবিত্র করেন। তখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন কাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এজন্য আজ পর্যন্ত সেই বাইতুল্লাহ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য, যাদের সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য এই বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যেন হজে যাওয়ার মতো সামর্থ্য আমাদের সকলকে বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলে দিলেন, যারা কষ্ট ক্লেশ দূর করে, যারা অতি কষ্ট করে আমার এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মাহ। যে ব্যক্তি দূর থেকে কষ্ট করে আমার দেশে আগমন করে বাইতুল্লাহ জিয়ারত করবে, বাইতুল্লাহ জিয়ারতের পরে কেমন যেন সে একেবারে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল। সুবহানাল্লাহ। অর্থাৎ বাইতুল্লাহ জিয়ারতের পরে তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার ভাইরা, এজন্য আজকে আমরা বাইতুল্লাহর ইতিহাস শুনলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে